সব সকাল সকাল চা পাতা তুলছে, এই চা পাতা তুলছে। গুড মর্নিং সবাইকে। আর এখন রেডি হয়ে গেছি, সকালবেলা স্নান হয়ে গেছে, সবার রেডি হয়ে গেছি। তো আজকে আমাদের জার্নি হচ্ছে শিলিগুড়ি টু কলকাতা। আর ঘড়িতে এখন 7:30 বাজে, আমরা এখন বেরিয়ে পড়ছি। এই বেরোচ্ছি আমরা। আর আমাদের এই হোটেলটা স্বাস্তিক রেসিডেন্সি একদম এসএনটি বাস স্ট্যান্ডের সামনে। এই ডান দিকেই চলে এসছে সিটি সেন্টার, শিলিগুড়ি সিটি সেন্টার। এই যে দেখা যাচ্ছে ডিক্যাথলন। সকালবেলা বেরোলে হয়তো রাস্তাটা একটু ফাঁকা পাওয়া যেত। দেখো বাঁ দিক দিয়ে ট্রেন ঢুকছে, এটা হচ্ছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস। 7:55 আর কাঞ্চনকন্যা এক্সপ্রেস ক্রস করছে এখন। এখান থেকে পানি ট্যাঙ্কি তোমার 19 কিলোমিটার, ওটা সোজা চলে গেল। আর আমরা বাঁ দিকে যাবো, বাগডোগরার দিকে। তা আমরা এই ফ্লাইওভারটাতে উঠবো না, আমরা নিচের বাঁ দিকের রোডটা দিয়ে যাব। এই যে এয়ারপোর্ট আর কলকাতা লেখা রয়েছে, আমরা এদিকটা দিয়ে যাব। আর সোজাটা চলে গেল পানি ট্যাঙ্কি। এখন বাগডোগরা এয়ারপোর্ট আসছে, আর আমার বাঁ দিকে চা বাগান শুরু হয়ে গেছে। এই বাঁ দিকে রাস্তাটা চলে গেল এয়ারপোর্ট, বাগডোগরা এয়ারপোর্ট। আর আমরা সোজা এই ফ্লাইওভারের ওপর দিয়ে যাব। এখন আমরা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি। কি সুন্দর লাগছে চা বাগান দেখতে। আর চা বাগানের মধ্যে না বড় বড় কিছু গাছও লাগানো থাকে। এর কারণটা ঠিক আমি জানি না, কিন্তু বড় বড় গাছগুলো লাগানো থাকে। সবাই চা বাগানে চা তুলছে, তোমাদের আবার জুম করে দেখায়। সব সকাল সকাল চা পাতা তুলছে, এই চা পাতা তুলছে। প্রচুর লোক চা পাতা তুলছে সকাল সকাল। প্রচুর মানুষজন দেখো চা পাতা তুলছে, ছেলে মেয়ে প্রচুর রয়েছে, প্রচুর শ্রমিক। এই যে এদিকটাতে তুলছে, এই যে সামনেই হাইওয়ে, আর হাইওয়ে ঠিক পাশে চা বাগান। আর এই চা বাগানে এসে মনটা এত খুশি হয়ে যায়, পুরো মুগ্ধ হয়ে যায়। দুপাশে চা বাগান ভর্তি, চা বাগান ভর্তি। আর সকাল সকাল শ্রমিকরা সব কাজ করতে যাচ্ছে। কেউ কেউ চা পাতা তুলছে, তোলার কাজ করছে। কেউ কেউ আবার চা পাতাতে ওষুধ দেওয়ার কাজ করছে। সব যাচ্ছে সকাল সকাল কাজে। যতদূর দেখা যাচ্ছে চোখ যাচ্ছে শুধু চা পাতা দেখতে পাচ্ছি। আর এই চা বাগানে এসে যদি একটা ফটোই না তুললাম তাহলে আর কি হলো। আমি এখন চলে এসেছি চা বাগানের মধ্যে। আমার দুপাশে দেখো চা বাগান, আর কি যে ভালো লাগছে দেখতে। আর তারপর দেখো আমাদের গাড়িও এখানে ঢুকিয়েছি। চা বাগানের এই সরু রাস্তার মধ্যে গাড়িটাকেও নিয়ে এসেছি। সুন্দর লাগছে দেখতে। আর রোদটা পড়ছে তো আরো যেন হলুদ রংটা বেশ তোমার ব্রাইটনেস বেড়ে গেছে। হলুদ রংটার লাইন দিয়ে হলুদ ফুলের গাছগুলো। চা বাগান তো রয়েছে, কখনো কখনো দেখা যাচ্ছে
সাথে কিন্তু ভুট্টা বাগান শুরু হয়ে গেছে, এগুলো ভুট্টা। আমরা এখন বিহারের ওপর দিয়ে যাচ্ছি, তো এটা হচ্ছে কিষানগঞ্জ। ডালখোলা টাউন এখান থেকে 1 কিলোমিটার, আর রায়গঞ্জ 47, আর ফারাক্কা তোমার 163। আর এখন ঘড়িতে বাজে সকাল 10:30। সামনে প্রচুর দেখো জ্যাম দেখা যাচ্ছে, গাড়ি আস্তে আস্তে যাচ্ছে। এই প্রচুর গাড়ি যাচ্ছে তৃণমূলের পতাকা লাগিয়ে, মনে হয় কেউ আসছে। প্রচুর গাড়ি, সবগুলোতে তৃণমূলের পতাকা লাগানো হয়েছে। রাস্তায় গাড়ি দেখো, প্রচুর গাড়ি, প্রচুর। পিছনে আরো গাড়ি আসছে, লাইন দিয়ে গাড়ি যাচ্ছে, লাইন দিয়ে। রায়গঞ্জ বাইপাসের রাস্তাটা তো এখন অব্দি খোলেনি, তখন আমরা ভেতর দিয়ে যাচ্ছি রায়গঞ্জে। আর পুরো দেখো, পুরো লাইন দিয়ে সব তৃণমূলের গাড়ি যাচ্ছে, মানে তৃণমূলের গাড়ি নয়, তৃণমূলের পতাকা লাগানো গাড়ি যাচ্ছে। তো আগেই বললাম অনেকক্ষণ থেকে, মানে শিলিগুড়ি ছাড়ার পর থেকেই দেখছি সব লাইন দিয়ে গাড়ি যাচ্ছে। তাই রাস্তা একটু জ্যামও রয়েছে আজকে, কারণ রাস্তায় অনেক গাড়ি। 12 মিনিটের জ্যাম দেখো। মনে হচ্ছে এইখানেই তৃণমূলের কিছু আছে, বুঝতে পারছি না। প্রচুর তো গাড়ি যাচ্ছে, তারপর টোটো গুলোতে দেখলাম লাগানো রয়েছে তৃণমূলের পতাকা। এইখানটাতে বেশ ভালো জ্যাম, রায়গঞ্জের ভেতরটাতে। আর এই গাছের, মানে রায়গঞ্জের এই জায়গাটা না আমার খুব ভালো লাগে। দেখো গাছ দিয়ে যেন পুরো রাস্তাটা পুরো ঘিরে ফেলেছে, বড় বড় সব বট গাছে না, পুরো জায়গাটাকে দেখো, পুরো রাস্তাটাকে পুরো ঘিরে রেখেছে, খুব সুন্দর লাগে। এই যে বাঁ দিক দিয়ে দেখলাম কতগুলো গাড়ি চলে গেল। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি রায়গঞ্জের ভেতরে এভাবে, মানে 4 দিক দিয়ে জ্যাম দেখো, 2-3টে করে সব লাইন করে ফেলেছে। 1 ঘন্টা 10 মিনিট এরকম মানে জ্যাম রায়গঞ্জে কখনো পাইনি। তো আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, আর আমরা এখন বেরিয়ে পড়ছি। আর বাইরে প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। আর এখন 1:02 বাজে। বেশি আমরা আটকে গেলাম রায়গঞ্জের এখানে জ্যামটাতে, আর আমরা রায়গঞ্জে এখন লাঞ্চ করে নিয়েছি। তারপরে ভালো হোটেল পাবো কি না পাবো, তো খেয়ে নিয়েছি আমরা এখন। তো আর একটু পরে আমরা মালদা ঢুকে যাব। আর এখন ঘড়িতে বাজে তোমার 1:35। আবার সেই ফারাক্কা ব্রিজ চলে এসেছি, যেখানে 110টা গেট আছে। আর এখন ঘড়িতে বাজে 2:27। আর বাইরে না লু বইছে, পুরো লু, বিভৎস গরম, বিভৎস রোদ। বাঁদিকে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে, একটা ফারাক্কা ব্রিজ, যেটা তৈরি হয়ে গেলে আমরা হয়তো ফারাক্কা ব্রিজ খুব তাড়াতাড়ি ক্রস করে যেতে পারবো। কারণ এটা হচ্ছে ডাবল লেন, আর ওটাও মনে হয় 4 লেনের রাস্তা হচ্ছে। ফারাক্কা ব্রিজ ক্রস করার পর বাঁ দিকে আমের পুরো বাগান, ভর্তি আম বাগান। বাঁ দিকে বিশাল আম বাগান, বিশাল। শুধু যতদূর চোখ যাচ্ছে শুধু আম গাছ আর আম গাছ।
দিকে চলে গেল রামপুরহাট আর সোজা যাচ্ছে বহরমপুর। তো আমরা এখন মোরগ্রাম পৌঁছে গেছি আর ঘড়িতে এখন বাজে 3:43। বহরমপুর বাইপাস এখান থেকে 38 কিলোমিটার, পলসন্ডা 17 কিলোমিটার, রতনপুর 3 কিলোমিটার। মোরগ্রাম থেকে বহরমপুর বাইপাস যাওয়ার মধ্যে রাস্তাটা না ওইদিকে কাজ হচ্ছে, ডান দিকে রাস্তাটা, তো মধ্যেখানে এই একটা রাস্তাই খোলা রয়েছে আর মধ্যেখানে ডিভাইডার দেওয়া রয়েছে। কয়েক কিলোমিটার এটা। মোরগ্রাম পার করার পর এই যে রাস্তা শুরু হয়েছে, এই মধ্যেখানে ডিভাইডার দিয়ে, কারণ ওইদিকে রাস্তাটা পুরোটাই বন্ধ। তো 20 কিলোমিটার মতো হয়ে গেছে, এখন এরকমই চলছে গাড়ি। আমরা এখন বহরমপুর বাইপাস ঢুকে গেছি আর ঘড়িতে এখন বাজে 4:14। তো এখনো এখান থেকে বাড়ি পৌঁছাতে 181 কিলোমিটার। বহরমপুর রাস্তাটা দেখো একবার, বহরমপুরের বাইপাসের রাস্তাটা কি সুন্দর লাগছে। গাড়িগুলো সব ডাউনে, আমরা আস্তে আস্তে নামছি আর এবার এখান থেকে সব গাড়িগুলো আপে, হালকা আপে উঠছে। পুরো টোটোর মধ্যে দেখো পুরো দোকান হয়ে গেছে, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, খেলনা, কসমেটিক, জুয়েলারি, সবকিছু। এই যে পুরো এইদিকে খেলনা, কসমেটিক সবকিছু পাওয়া যায়, ক্রিম, ব্যাগ সবকিছু পাওয়া যাচ্ছে, পুরো টোটোর মধ্যে সবকিছু পাওয়া যাচ্ছে। তো এখন আমরা এইখানে একটু গাড়িটা ধুইয়ে নিচ্ছি, কারণ এত গাড়ির মধ্যে কাদা ছিল যে প্রচন্ড কাদা ছিল, তো গাড়িটা একটু ধুইয়ে নিলাম। এখন ঘড়িতে 6:32 বাজে আর এখন ক্রস করছি তোমার বেথুয়া ডাহরি। কৃষ্ণনগর টোলটা ক্রস করেই ওখানটাতে একটা বাঁ দিকে চায়ের দোকান ছিল, সবকিছুই পাওয়া যাচ্ছিল, চা, রুটি, তড়কা, ভাত সবকিছুই পাওয়া যায়, ভালো, খারাপ না। ওই হোটেলটাতে গিয়ে আমরা একটু চা খেলাম, তারপরে খানিকক্ষণ একটু বসলাম, রেস্ট নিলাম, তারপর আবার বেরিয়েছি। তো এখন ঘড়িতে 8:50 বাজে আর আমি একটু পরেই বাড়ি পৌঁছে যাব। তো আমার নর্থ সিকিমের ব্লগ এখানেই শেষ করলাম। আর তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো।